প্রাণের ভাই আমার, দুনিয়ার মায় পড়লাম, দুনিয়া চিনছি, টাকা পয়সা অর্থ ছিলাম, অথচ একবারও কি চিন্তা করেছি এই দুনিয়া টাকা পয়সা ক্ষমতা মানুষকে খাওয়াইতে পারে না, শান্তি দিতে পারে না, বাঁচাইয়া রাখতে পারে না। টাকা পয়সা ক্ষমতা সম্মান প্রতিপত্তি সম্পদ যদি মানুষকে খাওয়াইতে পারত, বেশি দিন আগের কথা নয়, বাংলাদেশের এক নম্বর ধনী ছিলেন কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম। কত টাকার মালিক ছিল নিজেও জানতেন না, এরপরেও মারা যাওয়ার 6 মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বিছানায় শুয়া শুয়া পাইপ দ্বারা তরল খাবার খাইছে, কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই। বর্তমানে বহু ধনী মানুষ দেখা যায়, আপনি দাওয়াত দেবেন, এসেই বলে আমি গরুর গোস্ত খাই না, দুধ খাই না, মিষ্টি খাই না, দধি খাইতে পারি না, আছে না নাই? আপনি বলেন ওরে বড় লোক, আপনার তো টাকা পয়সার অভাব নাই, উন্নত চিকিৎসা করে জিহ্বার মধ্যে রুচি বাড়ান। বড় লোক জবাব দিয়া বলবে না রে ভাই, না না, টাকা দিয়া চাইলে বাঘের খামারও করা যায়, কিন্তু টাকা দিয়া জিহ্বায় রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেল টাকা পয়সা থাকলেই মানুষ খাইতে পারে না। শান্তি কাকে বলে? অন্তত শেষ 6 মাসের মধ্যে জহুরুল ইসলাম শান্তি চোখে দেখেন নাই। এর আগে পাইছেন কি পাইছেন জানি না, বর্তমানেও মিল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক দেখা যায়। সালাম দেবেন, ভাই কেমন আছেন, সালামের জবাব দিয়া বলে ভালো নাই, অন্তরে শান্তি নাই, স্ত্রী কথা শুনে না। মিল কারখানার যত কর্মকর্তা কর্মচারী আছে সব চোর ডাকাত বাটপার 2 নাম্বার। আপনি জবাব দিয়া বলেন ওরে ভাই, আমরা দেখি আপনার চাইতে তো বেশি শান্তিতে কেউ নাই। এয়ার কন্ডিশনে ঘুমান, এসি গাড়িতে চলেন, আপনার জুতা পলিশ করার জন্য পর্যন্ত কর্মচারী নিয়োগ করা আছে, আপনার বিছানার চাদরটা পর্যন্ত আপনার ঠিক করতে হয় না, আপনার বাথরুম পর্যন্ত আপনার পরিষ্কার করা লাগে না, আপনার চাইতে তো বেশি শান্তিতে কেউ নাই। শিল্পপতি জবাব দিয়া বলবে ভাই রে ভাই, এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না, আর যার অন্তরে শান্তি নাই দুনিয়ার কোথাও গেলে শান্তি পাওয়া সম্ভব নয়। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকান, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না, এরপরেও খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবী সংসারে শান্তির কোনো অভাব নাই। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, হৃদয় তাকিবে যার নম্র সদা, রহমত আসিবে তথা প্রভুর ওয়াদা, বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुलजार होता है, বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জায়গার পানি যেমন নিচু জায়গায় যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়, তরকারির মতো তরকারি হলে অল্প জলে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। প্রাণের ভাই আমার, হুজুররা ডাক দিয়া বলল দলিল ঠিক আছে ভাই, আমাকে মাসালা বলছিল, যাও বউলে বিরিয়ানি খাও, আমগো মিষ্টি মুখ করাইও, নতুন করে আবার বিয়া না।
আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলাম। শুধুমাত্র শ্রেষ্ঠত্বের ঘোষণা নয়, দেখার দিক থেকে চেহারা, সুরাত, বডি স্ট্রাকচার আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইলাম। শুধু শ্রেষ্ঠত্ব আর সুন্দর নয়, আল্লাহ আরো ঘোষণা করেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে বনি আদম, হে মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী করে পাঠাইছি। এত সম্মান আমি আল্লাহর দুনিয়ার কাউকে দিই নাই। বলেন তো হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কেউ কয় মানুষ, কেউ কয় হাতি। এই কয়টা মানুষ মিলতে পারলেন না, আবার আম করে কন হুজুর আপনার মধ্যে মিল নেই কেন? ওরে বাটপার, একমতন একমতন। হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? আচ্ছা, হাতির শক্তি বেশি কারা কারা বলছেন হাত উঠান, তাড়াতাড়ি করে উঠান। এখন যারা হাত উঠাইবেন না, পরের বার উঠান লাগবে, মিসকা শয়তান থাকতে পারবেন না। কন 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 হাতির কারা কারা হাত উঠান? এই কজন হাত নামান। মানুষের শক্তি বলছেন কারা কারা বেশি হাত উঠান। কেউ কেউ হাত না উঠাইয়া 2 কিলোর 1 কিলো নিরাপদে রয়েছে। উড়ান উড়ান হাত উড়ান, উড়ান হাত উড়ান। মানুষের শক্তি কারা বলছেন? একটা হাতি যদি পাগলা হাতি ছাইরা দিয়ে এই মানুষগুলো হাতির সাথে পারবেননি। আবেগে কথা বললে হবে? একটা হাতির শরীরে 100 মানুষের শক্তি আছে। একটা হাতির সাথে 100 মানুষ লাঠি নিয়েও পারবে না, বন্দুক ছাড়া আর রশি ছাড়া। হাতির শক্তি অনেক বেশি, কিন্তু কথা হলো হাতির পিঠে 12-14 বছরের একটা বালক। হাতি নিয়ে পটুয়াখালী চৌরাস্তা থেকে নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত আসতেছি, দোকানে দোকানে চান্দা তোলে, আছে না নাই? এমনকি চলন্ত গাড়ি দাঁড় করায় দেয়। ওই হাতি ওই ছেলেটার কথায় ডানে যায়, বামে যায়, দাঁড়ায়, বসে, ওঠে, সামনে যায়, পেছনে যায়, টাকা দিলে ধরে, আবার মাঝে মাঝে ছুঁড়েও ফেলে, গাড়ি দাঁড় করায়, গাড়ি ছেড়ে দেয়। ওই ছেলেটার পায়ের বৃদ্ধাঙ্গুলির খোঁচায়, মাত্র পায়ের আঙ্গুলের খোঁচায়, একটা বাচ্চা ছেলের পায়ের আঙ্গুলের খোঁচায় হাতি উঠবস করে, চলে, দাঁড়ায়। ব্যাপারটা কি? ছেলেটার শক্তি বেশি এজন্যে, ছেলেটাকে ভয় পায় এজন্যে। তাহলে ব্যাপার কি? সম্মান। কি কথা বলে না? হাতি মানুষকে ভয় পায় সম্মানের কারণে, বাঘ মানুষকে ভয় পায় সম্মানের কারণে, সিংহ মানুষকে ভয় পায় সম্মানের কারণে। যেমন আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছেন, শরীরে কোনো শক্তি নাই, দুর্বল, এমনকি সিঁড়ি বাইয়া উঠাইতে হলেও 2 দিক থেকে 2 জনকে ধরতে হয়। আপনি একজন তাগড়া যুবক, আপনার অনেক শক্তি, এরকম দুর্বল বাবার মতো 10টা মানুষকে আপনি একাই কাইট করে ফেলাইতে পারেন। বলেন, এরপরেও আপনার বাবার গায়ে আপনি হাত তুলবেননি? কি কারণে? বাবার সাথে শক্তি দিতে পারবেন না এজন্যে। তাহলে কেন? আরো জোরে বলেন। শিক্ষকের গায়ে ছাত্র হাত তোলে না, কি কারণ? স্বামীর গায়ে বিবি হাত তোলে না, কি কারণ? মুরিদ পীরের গায়ে হাত তোলে না, কি কারণ? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের সম্মান দিয়েছি। শুধু কি শ্রেষ্ঠ, সুন্দর আর সম্মান? আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছি। পরিপূর্ণ জীবন কাকে বলে? বলেন তো, পাখির বাসা কোথায়? জোরে বলেন। ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়, কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দর বাসস্থান দিয়েছি। ঝড়েও সমস্যা নাই, বৃষ্টিতেও সমস্যা নাই, রোদেও সমস্যা নাই, গরমেও সমস্যা নাই। ও বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ
তোমার অনুভূতি প্রকাশের জন্য জবানে ভাষা দিয়েছি। আল্লাহ বাহুল বায়ান। ওরে বান্দা, 1-2 বছর যখন বয়স হয়ে যায়, আমি আল্লাহ যখন তোমার জবানে ভাষা দিলাম অনুভূতি প্রকাশ করার জন্য, মরণ পর্যন্ত কথা বলতেই থাকো, বলতেই থাকো, অনুভূতি প্রকাশ করতেই থাকো। তোমার অনুভূতি আর শেষ হয় না, প্রকাশ করা। কিন্তু আমার বান্দা তাকায় দেখো, আমি আল্লাহ মানুষের বাইরে আর কাউকে জবান দিই নাই। বলেন তো, 2টা গরুকে দাঁড়াইয়া দাঁড়ায় একসাথে কোনোদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখছেন? আরো জোরে বলেন। মুরগি, হাঁস, পাখি, মাছ। ওরে বান্দা, তোমাকে এত সুন্দর জবান দিলাম, এই অনুভূতি প্রকাশ করবা। শুধু তাই নয়, এই জবানটা কাজে লাগাইবা। মিথ্যা বলবা না, বেহুদা কথা বলবা না, গীবত করবা না, চগলখড়ি করবা না। এই জবান দিয়া আমি আল্লাহর জিকির করবা। হামেশা জিকির কর মুমিন, গাফেল তাই কোনা। হামেশা জিকির কর মুমিন, গাফেল তাই কোনা। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল তাই কোনা। হামেশা জিকির কর মুমিন, গাফেল তাই কোনা। প্রাণের ভাই আমার, গাভীর পেটের থেকে বাচ্চা প্রসব হয়। বাচ্চাটা যদি ষাঁড় বাছুর হয়, ওই বাছুরটা বড় হওয়ার পর আবার মায়ের পিঠে ওঠে। বাছুরটা যদি বকনা বাছুর হয়, মেয়ে বাছুর হয়, ওই বাছুরটা বড় হওয়ার পর ওর বাবা ওর পিঠে ওঠে। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এমন সুন্দর একটা নিজাম দিয়া দিলাম, তরতিব দিয়া দিলাম, এত সুন্দর একটা নিয়ম করে দিলাম। কোন মেয়েকে বিয়ে করবা, বিয়ে করার সাথে সাথে আমি আল্লাহ সারা পৃথিবীর অন্য সব পুরুষগুলো তোমার বউয়ের জন্য হারাম বানায় দিই। কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। আমার প্রাণের ভাই, আল্লাহ এত সুন্দর বানাবার পর, এত সম্মান দেওয়ার পর, অন্য আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন দেখেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ
ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام أولئك كالأنعام ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام गर्भ सूरत आदमी इंसा बुदे अहमद आबू जहलो हम के साबुदे भाई আমার মানুষের মতো দেখলেই মানুষ বলা যায় না মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের বংশ থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো আমার রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল নবীজির শরীরের মধ্যে যেই বংশের রক্ত আবু জাহেলের শরীরের মধ্যে একই বংশের রক্ত নবীজি আর আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনিবিন পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী ইশারা দি বুঝুন না মোবাইলটা কাটেন প্রাণের ভাই আমার দেখেন আল্লাহ কি বলেন এতক্ষণ কি বলছেন তোমরা শ্রেষ্ঠ তোমরা উত্তম তোমরা সুন্দর তোমরা সম্মানী পরিপূর্ণ জীবনের প্যাকেজ তাও তোমাদের এখানে এসে বলতেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা মিনাল জিন্নি জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে মিনাল ইনসি মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে এই যে জিন আর মানুষ জাহান্নামে যাবে বেশিরভাগ এদের পরিচয় কি আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেন উলাইকা কাল আনআম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো শুধু জানোয়ারের মতো নয় বালহুম আদল বরং জানোয়ার থেকেও খারাপ কে বলছেন জোরে বলেন ব্যাপারটা কি একটা ব্যাপার আছে না নাই শ্রেষ্ঠ বললেন ভালো বললেন সুন্দর বললেন সম্মানী বললেন পরিপূর্ণ জীবনও আমাদেরকে দিলেন এত ভালোবাসা বাসেন শুধু কি তাই আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ 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 লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল্লানা কামা কানা ওয়ালাম يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا لا جد ولا جدة لا عم وخلا لا جد ولا جدة لا عم وخلا لا هيئ لا سورة لا شبه لمولا لا هيئ لا سورة لا شبه لمولا لم يلد ولم يولد لم يلد ولم يولد কুরাতের মধ্যে নামাজের মধ্যে তো বারবার পড়ো নামাজের মধ্যে তো বারবার পড়ো জানো এখানে আল্লাহ বান্দার প্রতি কত একটা ভালোবাসার কথা প্রকাশ করেছেন আল্লাহ বলেছেন আমি আল্লাহ জন্মদাতা হইয়া কাউরে জন্ম দিই নাই আমি আল্লাহ জন্মদাতা হইয়াও কাউকে জন্ম দিই নাই জন্ম কারো কোন জন্মদাতার থেকেও আমি আল্লাহ জন্ম নিই নাই আমি আল্লাহর মা নাই বাবা নাই আমি আল্লাহ জন্ম নিই নাই মানে মা বাবা নাই দিই নাই মানে ছেলে মেয়ে নাই কেন জানো ওরে বান্দা একমাত্র আদরের বান্দা আমার যত ভালোবাসা আছে সবই বান্দার জন্য শুধু কি তাই আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম রে আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব তোর মা মইরা যায় তোরে আদর করার কেউ থাকে না তোর বাবা মইরা যায় তোরে আদর করার কেউ থাকে না তোর চাচা মইরা যায় তোকে আদর করার কেউ থাকে না কিন্তু বান্দা আমি যেমন ছিলাম তেমনই আছি এমনই থাকবো কারণ তোর জন্যে ও বান্দা রাত যখন গভীর হয় তুইও ঘুমাস তোর মাও ঘুমায় তোর বাবাও ঘুমায় কিন্তু আমি আল্লাহ তো ঘুমাই না ঘুম তো দূরের কথা আমি আল্লাহকে তন্দ্রায়ও আচ্ছন্ন করতে পারে না কেন বান্দা জানিস গভীর রাতে তুই যদি উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আর ওই সময় আমি আল্লাহ যদি ঘুমায়া যাই বান্দা বল আমি যদি ঘুমাই তোর ডাকে সাড়া দেবে কে আল্লাহ এত মায়া করলেন পরিপূর্ণ জীবন দিলেন সুন্দর বললেন শ্রেষ্ঠ বললেন ভালো বললেন সম্মানও দিলেন আবার দুনিয়ার মধ্যে আল্লাহর ছেলে মেয়ে মা বাবা কিছু নাই একমাত্র ভালোবাসার জন্য বান্দাই রাখলেন আল্লাহর যত ভালোবাসা সারা পৃথিবীর সব মাখলুকের জন্য যত ভালোবাসা এক জাররা ভালোবাসা বাকি সব ভালোবাসা বান্দার জন্য প্রাণের ভাই আমার এরপরেও আল্লাহ কেন বললেন বেশিরভাগ মানুষ জানোয়ার থেকে খারাপ মানে কুকুর থেকে খারাপ শুয়োর থেকে খারাপ গরু থেকে খারাপ কারণ আছে না নাই জোরে বলেন কারণটা কি যেখানে আল্লাহ চারটা কসম খায়া বলছেন আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি সূরা ৩-এর এই আয়াতের পরের আয়াতেই আল্লাহ কারণটা বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এই যে ভালো সম্মান শ্রেষ্ঠ সুন্দর পরিপূর্ণ জীবন দেওয়ার পরেও যে পশুর থেকে খারাপ হয় কারণ এত ভালো করে বানাবার পরেও বান্দা নিজের কাজের কারণে নিকৃষ্ট হয়ে যায় নিজের খাসলতের কারণে খারাপ হয়ে যায় এখন বলেন এই খাসলত পাল্টানো দরকার আছে না নাই হ্যাঁ কি পাল্টাইবেন আইছেন তো অশুনতে না দেখতে কোনটা এটা তো মিছা কথা ওয়াজ তো শুনতে হেন নাই আমাকে আপনারা বলেন আপনাদের যে যেই এলাকায় থাকেন ওই এলাকায় গত বছরের এই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত ফজরের নামাজে নতুন মুসল্লি কয়জন বাড়ছে কথা বলে না কয়জন বাড়ছে তাহলে ওয়াজ দিয়া লাভ কি ওয়াজ কি কম হয় আগে আমাদের অঞ্চলে কিছু কম হইতো ওই অঞ্চলে খুব মাহফিল হইতো এখন আমাদের অঞ্চলে এক মাহফিলে বইলে আর এক মাহফিলের আওয়াজ শুনি মাইকের
এত মাহফিল, দিন দিন মাহফিল শুনতেছেন, দিন দিন, কি বলছি, দিন দিন মাহফিল শুনতেছেন, কিন্তু হেদায়েত হচ্ছে না, মানুষ নামাজি হচ্ছে না। একটা মাহফিলের পরে 2-4 জন বেনামাজি যদি নামাজি না হয়, 2-4-10 জন বেপর্দা মহিলা যদি পর্দানশীল না হয়, 2-4টা হারামখোর যদি হারাম থেকে তওবা না করে, 2-4-10টা যুবক বুড়া দাড়ি যদি না রেখে দেয়, এই মাহফিল দিয়ে কি লাভ বলেন আমাকে? এখন একটা প্রেক্ষাপট আপনাদেরকে বুঝাই। আপনারা যারা মাহফিল শুনতে আসেন, এরা মাহফিলকে মাহফিল মনে করে আসেন না। আমরা যারা ওয়াজ করতে আসি, ওয়াজকে ওয়াজ মনে করে ওয়াজ করতে আসি না। যারা মাহফিলের আয়োজন করেন, তারাও মাহফিলকে মাহফিল মনে করে আয়োজন করেন না। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব শতের ভিতরে 1-2টা মাহফিল আয়োজকরা লিল্লাহে তাআলা হতে পারে, মাহফিল করে। 1000 আলোচকের মধ্যে 1-2 জন হতে পারে যে মাহফিলকে তার কামাইয়ের মাধ্যম বানায় নাই। 1000 লক্ষ শ্রোতার মাঝে 1-2 জন শ্রোতা থাকতে পারে যারা ওয়াজকে ওয়াজ মনে করে যায়, ওয়াজ শোনার জন্য যায়। বিরক্ত আপনারা? জোরে কোন। কারণগুলো আছে না নাই? কি কারণ এটা বের করা দরকার না? আচ্ছা, আগে কারণগুলো বলি, প্রতিকার তারপরে বলবো। কি কোন? মাহফিল শুরুটা হয় কিভাবে বলেন তো? প্রথম কমিটি এটা নিয়ে আলোচনা করে, ঠিক না? এরপরে তারা আলোচক দাওয়াত দেয়। তাহলে শুরুটা করলো কমিটি, দ্বিতীয় যুক্ত হলো কারা? আলোচক, ওয়াইজিনে কেরাম। তৃতীয়ত তারা প্রচার করে, শ্রোতাদেরকে ডাকে। শুরুটা কারা? কমিটি। কথা বলে না কারা? কমিটির আগে কই? কি কন? এই বাংলাদেশে যত মাহফিল হয়, বেশিরভাগ মাহফিলের উদ্দেশ্য কি? প্রধানত কালেকশন। কি জোরে বলেন? না হয় প্রভাব প্রতিপত্তি কি করবে, বৈশা রয়েছে, একটা বড় আয়োজন করলো, এরপরে সবাই বসে, কমিটির লোকজন বসে, যুব সমাজ করলে। 2-3 জন উঠলেন কেন আপনারা? না, এটা আমি মানি না। এটা জীবনে বসে থাকলে প্রসাব পায়খানার ব্যাগ হয় না, এটা আমাকে শোনাবেন না। বহু সময় এমন হয়, বহু সময় স্ট্যান্ডার ব্যাগ হইছে, এদিকে স্টেজ থেকে আরেক আলোচক নেমে গেছে, শ্রোতারা হই হুল্লুর করতেছে, স্টেজ গিয়ে বসা লাগে ওই অবস্থায়, বসার পরে প্রসাবের ব্যাগ নাই, বয়ানের 3 ঘন্টা পরে প্রসাবের ব্যাগ আয়। শোনেন, যদি কেউ যাওয়ার থাকেন যাবেন, আমি জোর করে কথা শোনাবো না, কিন্তু মাহফিলকে মাহফিল মনে করেন, এটাকে গুরুত্ব দিতে হবে। আপনি ওঠা বসা করলে আমি উঠে যাব, আমি জোর করে বয়ান করব না। এই কথাটা আমি নর্মালি বলে রাখলাম। যদি যেতে চান আপনি যান, আমি 10 সেকেন্ড সময় দিতে পারি। দোয়ার আগে একজন উঠতে পারবেন না, বুঝে নিয়েন। যদি কারো পাশ দিয়ে উঠে বসাই দেবেন। মানে আপনি ওয়াজ শুনতে আসেন না, আপনি বাসায় যান, আপনার ভাড়া আমি দিব না। এরপর যখন পাগড়ি দেবে তখন আবার আসছেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি যান, যান না কাকু, আপনি যান, যান যান। আচ্ছা, ঠিক আছে, আপনি উঠেন কেন, বসেন। শোনেন, সন্তানের পাগড়ি পরশুদিন আমার ঢাকার মাদ্রাসায়, ওটা তো ফতুয়া বিভাগ পর্যন্ত, শুধু দাওরা নাই, বাকি সব বিভাগ আছে, মেশকাত পর্যন্ত জামাতখানা আছে। 54-56 জন ছেলে পাগড়ি নিছে, মানে এফতা, মানে মুফতি হয়ে গেছে, মাওলানা হইয়া ভর্তি হয়েছে, মুফতি হয়ে গেছে। কি কষ্ট যে পোলাপান্ডিতে করছে, মানে মাঠ তো করি নাই, করছি ভিতরে, পোলাপান যা আয়োজন করছি তার থেকে হয়ে গেছে বেশি, সিঁড়ি টিড়ি সব বন্ধ। কিন্তু এই কষ্টের মধ্যেও ওরা কষ্ট পায় নাই, কারণ এটা একটা তাদের স্বপ্ন। একটা আমরা যখন পাগড়ি নিছি, আপনারা তো কল্পনাও করতে পারবেন না, ছাত্রদের কাছে এটা একটা বিশাল ব্যাপার। এটা ঈদ কি ঈদ, 1000টা ঈদ এক জায়গায় করলে এটা সমান হবে না এই আনন্দটা। 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে, আপনি কি মনে করেন বলেন তো?
30 পারা কোরআন মুখস্থ করার পর সে একটা পাগড়ি নেবে। এটা কি ভান্ডবাড়ি খেলা? আপনি ভান্ডবাড়ি খেলবেন তো খেলেন, গার্জিয়ানের কাছে এটা একটা আনন্দের ব্যাপার। আমার নাতি বা সন্তান এখানে পরে পাগড়ি নেবে, এই অনুষ্ঠানের পুরো দায়িত্বটাই তো আমার নেওয়া উচিত। আমি আইছি পাগড়ি নিয়ে যাবো গিয়া, কি হবে পাগড়ি দিয়া? যাই হোক, আমি ওনাকে খারাপ বলবো না, আপনারাও বললেন না। যদি কারো বুঝের অভাব থাকে আল্লাহ বুঝ পরিপূর্ণ করে দিক, ঠিক আছে? আচ্ছা আসেন, এখন মাহফিল কমিটি বসলো, কাকে দাওয়াত দেওয়া যায়? আপনি কি মাহফিল তো দিনের জন্য, ইসলামের জন্য, দিনই দাওয়াতের জন্য, ঠিক আছে? কথা কয় না। আপনি গিয়ে প্রস্তাব দেবেন, ভাই আমাকে বড় মসজিদের ইমাম সাহেব আছে, এখানে এই কোট মসজিদের ইমাম আছে, আর এই যে বাস স্ট্যান্ডের ইমাম আছে, 3 জনই তো হয়ে যায়, একজন মাগরিবের পর 2 জন এসার পর। তখন সবাই কবে না 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 না, এই নাডা একবার কয় না, কয়েকবার কয়, আর সবাই মিললে কয়েকবার করে কইলে প্রায় 100-র উপর পার হয়ে যায়। কি তা কারে লাগবে? কয় যার নামে লোক জমা হয়। দিন থেকে দুনিয়ায় পড়লো মাহফিল কমিটি, আমার হিসাবটা বুঝেন না? যার নামে লোক জমা হয়, কথাটা এমন থাকে না যার কথায় মানুষ হেদায়েত হয়, কথা কি এটা থাকে? কি হয়? যার নামে লোক জমা হয়। এখন লোক জমা হয় অমুক অমুক অমুক, কয় না হেগো তো পাওয়া যাবে না, হেগো পাওয়া যাবে না। এরপর গরুর বাজার আছে না কোরবানির, এই বক্তাদের একটা বাজার আছে, এই বাজারের নাম হলো ইউটিউব। কি টিউব? জোরে বলেন। এই ইউটিউব নামক বাজারে ঢোকে বক্তা খুঁজতে, ওখানে গিয়ে দেখে ভিউ কার বেশি আর সুর কার বেশি। এই বক্তা আলেম না জালেম, কিছু বোঝে কি বোঝে না এটা তো কমিটি জানে না, তাকে তো চেনেও না। ওই বক্তার ওয়াজের নিচে আবার আছে হুজুরের মোবাইল নাম্বার। কথা বলেন না? কি আছে? মোবাইল নাম্বার। হুজুরে ফোন দেয়, হুজুর আপনি আসতে হবে। এরপর পোস্টারে হুজুরের নামটা দেয় বড় করে।